আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আজ আমরা কোরআন হাদিসের আলোকে জানব এবং আলোচনা করব তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা। তারাবির নামাজ রোজার শর্ত নয়, তাই তারাবির নামাজ না পড়লেও রোজা সহি হয়ে যাবে। তবে তারাবির নামাজ একটি গুরুত্বপূর্ণ সুন্নত, বিশেষ করে সুন্নতে মুআক্কাদা, অত্যন্ত গুরুত্ব সহকারে পালনীয় সুন্নত। এটি না পড়লে গুনাহ হবে না, তবে এই বরকতময় ইবাদত থেকে বঞ্চিত হওয়া হবে। এর প্রমাণ হলো রোজার শর্ত সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা রোজার বিধান ফরজ করেছেন, কিন্তু তারাবি নামাজকে রোজার শর্ত হিসেবে উল্লেখ করেননি। তারাবি নামাজ সুন্নত হওয়ার প্রমাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসসালাতি ফি বুয়ুতিকুম ফা ইন্না খায়রা সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা। তোমরা তোমাদের ঘরে নামাজ পড়ো, কারণ ফরজ নামাজ ছাড়া মানুষের উত্তম নামাজ তার ঘরেই পড়া উত্তম। এ থেকে বোঝা যায় তারাবি ফরজ নয়, বরং সুন্নত। তবে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম গুরুত্ব সহকারে আদায় করতেন। আরেকটি হাদিসে আছে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফতে ছিলেন, তখন তিনি লোকদেরকে এক ইমামের পিছনে তারাবি নামাজ পড়তে উদ্বুদ্ধ করছিলেন এবং বলছিলেন, নি'মাতিল বিদআতু হাদিহি, এটি কতই না চমৎকার একটি নতুন কাজ। তবে উমর রাদিয়াল্লাহু আনহু নিজে এটি ফরজ বা ওয়াজিব বলেননি, বরং সুন্নতে মুআক্কাদা হিসেবে গুরুত্ব দিয়েছেন। তো এর থেকে আমরা বুঝতে পারলাম তারাবি নামাজ না পড়লে রোজার উপর কোনো প্রভাব পড়বে না, কারণ রোজার শর্তগুলোর মধ্যে তারাবি নেই। তবে এটি গুরুত্বপূর্ণ সুন্নত, তাই যথাসাধ্য চেষ্টা করা উচিত এটি আদায় করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তারাবি নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন।